নমস্কার বন্ধুরা, আজকে ফুড এসআইয়ের 3টা শিফটের এক্সাম তোমরা দিয়েছো। তো কালকে রোববার, কালকেও কিন্তু সেম একই রূপে কিন্তু 3টা শিফটে এক্সাম তোমাদের হতে চলেছে। তো কালকের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হুবহু কমনযোগ্য কিছু জিকে প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসছি। তো আজকে আমরা প্রত্যেকেই দেখেছি যে কেমন কোশ্চেন্স এসেছে প্রত্যেকটা শিফটে, বিশেষ করে জিকে জিএসে কোশ্চেন্স তো বলতে গেলে খুবই সহজ এসেছে। তো কালকে তোমাদের যাদের এক্সাম রয়েছে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রত্যেকেই এক্সাম দেওয়ার আগে এই ভিডিওটি অবশ্যই দেখে যাবে। আমি অনলাইনে জিকে কোশ্চেন হিসাবে ফুড এসআই টপ 100 ম্যারাথন জিকে কোশ্চেন্স তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন, ভারতের আর্থিক বছর কবে শুরু হয়? সঠিক উত্তর হবে ভারতের আর্থিক বছর শুরু হয় 1 এপ্রিল। কাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়? মাদাম কামা। মাদাম কামাকে ভারতীয় বিপ্লববাদের জননী বলা হয়। ভারতের মশলা বাগান কোন রাজ্যকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে কেরালা। বাঘাযতীন নামে কে পরিচিত? তো বাঘাযতীন নামে পরিচিত জ্যোতির্নাথ মুখার্জি। কোন শহরকে ভারতের ইলেকট্রনিক শহর বলা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে বেঙ্গালুরু। বেঙ্গালুরু শহরকে ভারতের ইলেকট্রনিক শহর বলা হয়। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। সঠিক উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। বাংলা রেনেসাঁসের জনক কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে রাজা রামমোহন রায়। আর্দ্রতা পরিমাপ করার যন্ত্রের নাম কি? তো আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে হাইগ্রোমিটার। ভারতের নাইটেঙ্গেল নামে কে পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে সরোজিনী নাইডু। রক্তচাপ মাপা হয় কোন যন্ত্র দ্বারা? সঠিক উত্তর হয়ে যাবে স্পিগমো ম্যানোমিটার। কাঠমান্ডু কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর হয়ে যাবে বাগমতী। তারপরে প্রশ্ন বলেছে সানা কোন দেশের সংবাদ সংস্থা? সঠিক উত্তর হয়ে যাবে সানা হচ্ছে সিরিয়ার সংবাদ সংস্থা। যে প্রশ্নগুলি তোমাদের সাথে আজকে আলোচনা করতে এসেছি সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট জিকে কোশ্চেন্স। ঠিক আছে, আজকে যে সমস্ত জিকে কোশ্চেন্স তোমাদের পরীক্ষা এসেছে তার উপর ভিত্তি করে কিন্তু এই 100টি জিকে কোশ্চেন্স তোমাদের সলভ করানো হচ্ছে। হাজার হ্রদের দেশ কাকে বলা হয়? ফিনল্যান্ডকে। ভুটানের জাতীয় পশু কোনটি? তো ভুটানের জাতীয় পশু হচ্ছে টাকি। ভারতের কোন রাজ্যের সরকারি ফল হলো কাঁঠাল? সঠিক উত্তর হলো কেরল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর হয়ে যাবে শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুল হচ্ছে শিউলি। ইউরোপের ককপিট কাকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে বেলজিয়ামকে ইউরোপের ককপিট বলা হয়। চিরবচন্দ্রের শহর নামে কোনটি পরিচিত? সঠিক উত্তর হয়ে যাবে কুয়েটো। স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন কবে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হয়ে যাবে 1897 সালে। ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? নদী ডলফিন। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম হচ্ছে মেছো বিড়াল। কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে কী নামে পরিচিত ছিল? কলকাতার ন্যাশনাল লাইব্রেরি পূর্বে ইম্পেরিয়াল লাইব্রেরি নামে পরিচিত ছিল। পৃথিবীর ছাদ কাকে বলা হয়? পামির মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। ঠিক আছে, আমি আবারও বলছি, তোমরা যারা দেখছো প্রত্যেকে অবশ্যই কিন্তু লাইক করবে। ঠিক আছে, অপারেশন ফ্লাডের সাথে জড়িত সঠিক উত্তর হয়ে যাবে দুগ্ধ উৎপাদন। কোন দেশকে উদীয়মান সূর্যের দেশ বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে জাপানকে। অঙ্কোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে ক্যান্সার। জেনেটিক্স কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে বংশগতি। ইকোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে জীব ও তার পরিবেশের সম্পর্ক। হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা? সঠিক উত্তর হয়ে যাবে সময়ের পরিমাপ। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে ভারতরত্ন। পাকিস্তান এবং ভারত বিভাজনকারী রেখা কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে র্যাডক্লিফ লাইন। ভারতের প্রথম পরীক্ষামূলক কৃত্রিম উপগ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে আর্যভট্ট। এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে এশিয়ার আলো বলা হয়। কোন রাষ্ট্র বজ্রপাতের দেশ নামে পরিচিত? ভুটানকে বজ্রপাতের দেশ বলা হয়। আমাদের জাতীয় ক্যালেন্ডারের প্রথম মাস কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে চৈত্র। বৈশাখ করবেন না, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট পরবর্তী প্রশ্ন। অতীতের অবশেষ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? আর্কিওলজি বলা হয়। ফিলোলজি কি? ভাষা সংক্রান্ত বিদ্যা। মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিউমিসমেটিকস। মাছ প্রতিপালন সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পিসিকালচার। ঔষধ বিজ্ঞানের জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বে কী নামে পরিচিত ছিল? ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। পাখি সম্পর্কিত বিজ্ঞানকে কি বলা হয়? অর্নিথোলজি। ভারতের প্রাচীনতম বাঁধ কোনটি? গ্র্যান্ড আনকট।
ভারতের মহাকাশ সংক্রান্ত কর্মসূচির যিনি কাকে বলা হয়? বিক্রম সারাভাইকে। সংবাদ সংস্থা রয়টার্সের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইংল্যান্ডে। জলের গভীরে বিভিন্ন জিনিস খুঁজতে কী ব্যবহৃত হয়? সোনার। বাংলাদেশ কত সালে স্বাধীনতা হয়? 1971। ইন্দো চীন যুদ্ধ কত সালে হয়? 1962 সালে। ঠিক আছে, দেখো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আমি সলভ করিয়ে দিচ্ছি। আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে? হাইগ্রোমিটার। তাপমাত্রা পরিমাপক যন্ত্রের নাম কি? থার্মোমিটার। কোন মহাদেশ জিরাফের বাসভূমি? আফ্রিকা। অ্যাগ্রোনমিতে কি পড়ানো হয়? উদ্ভিদের পুষ্টি। আসামের রাজধানীর নাম কি? দিসপুর। ভারতের রাজধানী কোন নদীর তীরে অবস্থিত? যমুনা। ভূমিকম্প বিষয়ক পড়াশোনাকে কি বলা হয়? সিসমোলজি। বাংলার দুঃখ নামে পরিচিত সঠিক উত্তর কী হবে? দামোদর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ভারতের বিসমার্ক কাকে বলা হয়? বল্লভভাই প্যাটেলকে। কোন দেশকে শ্বেতহস্তির দেশ বলা হয়? থাইল্যান্ড। ভূগোলের জনক কাকে বলা হয়? ভূগোলের জনক বলা হয় এরাটোস্থেনিসকে। ঠিক আছে, চলো নেক্সট। ইতিহাসের জনক কাকে বলা হয়? হেরোডোটাসকে। সাদা মেঘের দেশ বলা হয় কাকে? নিউজিল্যান্ডকে। ডাক্তার জাকির হোসেন ভারতের কতম রাষ্ট্রপতি? তৃতীয়। গোলাপি শহর কাকে বলে? জয়পুরকে। 49তম প্যারালাল কোন দুটি দেশকে পৃথক করেছে? মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা। সপ্তপাহাড়ের শহর কাকে বলে? রোম। লখনৌ কোন নদীতে অবস্থিত? গোমতী। জয় জওয়ান জয় কিষাণ কে বলেছিলেন? লাল বাহাদুর শাস্ত্রী। পেনিসিলিনের আবিষ্কারক হলেন আলেকজান্ডার ফ্লেমিং। গান্ধীনগরের রাজধানী শহর হলো গুজরাট। ঝাড়খণ্ডের রাজধানী কোথায় অবস্থিত? রাঁচি। কোন শহরকে উৎসবের শহর বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে মাদুরাই। মাদুরাই শহরকে কিন্তু উৎসবের শহর বলা হয়। নেক্সট, পরবর্তী প্রশ্ন। পতঙ্গ সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? এন্টোমোলজি। ভিভিপ্যাট কিসের সাথে সম্পর্কিত? সাধারণ নির্বাচন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? পোমোলজি। রোহিঙ্গারা কোথাকার অধিবাসী? মায়ানমার। জীবাশ্ম সংক্রান্ত বিষয় হলো প্যালিওন্টোলজি। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়? 1914। সমুদ্রের গভীরতা মাপক যন্ত্রের নাম কি? ফ্যাদোমিটার। আন্তর্জাতিক যোগ দিবস, দেখো দিবসের থেকে কোশ্চেন এসেছে আজকে, তো এই তোমাদের জন্য নিয়ে আসছি। আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয় 21শে জুন। জাতীয় একতা দিবস পালিত হয় 31শে অক্টোবর। জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয়? 28শে ফেব্রুয়ারি। আন্তর্জাতিক ব্যাঘ্র দিবস পালিত হয় কবে? 29শে জুলাই। বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় 7ই এপ্রিল। নেক্সট, শহীদ দিবস পালিত হয় 30শে জানুয়ারি। অনামসী ভারতীয় দিবস পালিত হয় 9ই জানুয়ারি। কিষাণ দিবস পালিত হয় 23শে ডিসেম্বর। ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। বিশ্ব বসুন্ধরা দিবস কবে পালিত হয়? 22শে এপ্রিল। এবার কিছু বুকস অ্যান্ড অথার, ঠিক আছে। ইন্ডিয়া উইথ ফ্রিডম বইটির লেখক কে? মৌলানা আবুল কালাম আজাদ। প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখক কে? E.M. ফস্টার। দ্য ব্রোকেন উইং বইটির লেখক কে? সরোজিনী নাইডু। দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির লেখক কে? জওহরলাল নেহেরু। দ্য জাঙ্গল বুক এর বইটির লেখক কে? রুডিয়ার্ড কিপলিং। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসিতে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কয়টি? 10টি। এবং শেষের 3টা কোশ্চেন তোমরা দেখে নাও। G50 গ্রুপ হলো, এরকম একটা কোশ্চেন ছিল, ব্রিক্স কেমন গোষ্ঠীসমূহ, এরকম একটা কোশ্চেন আজকে এসেছিল। G50 গ্রুপ হলো নিরপেক্ষ উন্নয়নশীল দেশসমূহের। ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত লিওতে। WHO এর সদর দপ্তর অবস্থিত জেনেভাতে। তোমাদের সাথে আজকে আমি কিন্তু গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট কমনযোগ্য জিকে প্রশ্ন আলোচনা করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলো, আজকের ভিডিওটি জাস্ট এতটুকুই ছিল। তো আশা করছি কালকে তোমাদের প্রত্যেকের এক্সাম খুব 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 ভালো হবে, ঠিক আছে। চলো ভিডিও এখানে শেষ করছি। জয় হিন্দ।